অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে 4-5 রাউন্ড গুলি ছোড়ে। তৎক্ষণাৎ র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা 3 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত আইটেমগুলোর মধ্যে একটি 1 শুটার গান, একটি এলজি, 2টি 1 নলা বন্দুক, 10টি এন্টি পার্সোনাল মাইন, 10টি ডেটোনেটর, 50টি তাজা রাইফেলের গুলি, 53টি রাইফেলের খালি কার্তুজ, 6টি শর্টগানের খালি কার্তুজ, 3টি গ্রেনেড এবং প্রায় 800 গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে আমরা সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামির বিস্তারিত পরিচয়: মোহাম্মদ শফি, প্রকাশ ডাকাত শফি, পিতা দিল মোহাম্মদ, মাতা আয়েশা বেগম, মুসনি রেজিস্টার ক্যাম্প 26, নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব 15 সর্বদা প্রস্তুত রয়েছে। আসামি শফি ডাকাতকে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। টেকনাফের বিভিন্ন এলাকা, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং তার আশেপাশে বিভিন্ন এলাকায় ডাকাতের পদচারণা বেশি। গত 2-3 মাস ধরে আমরা ওখানে মুভমেন্ট বাড়িয়েছি, অপারেশন বাড়িয়েছি এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সময় আমরা ডাকাতের ধরতে পেরেছি। আপনারা জানেন, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র, এই তথ্যই পান, আমরা এটা উদ্ধার করতে চাচ্ছি। শফি ডাকাতের কাছেও বিদেশি অস্ত্র আছে, আমাদের তথ্য ছিল, বাট এটা হাত বদল হয়েছে, সেটা নিয়েও আমরা কাজ করছি।